এসো। আমার বোন। ভাইয়া, ও নিশ্চয়ই আমার হবু ভাবি। এই পছন্দ হয়েছে? ফার্স্ট ক্লাস। বাহ, খুব মিষ্টি মেয়ে তো। কি নাম তোমার? মা, ওর নাম জুই। তোকে জিজ্ঞেস করিনি, ওকে বলতে দে। তোমার বাবার নাম কি? ওর বাবার নাম? আমার বাবার নাম জোয়ারদার সফদর আলী খান। তোমার বাবার নাম জোয়ারদার সফদর আলী খান? তেপান্তর জমিদার বাড়ি সফদর আলী খান? জি। চেনেন নাকি আমার বাবাকে? হ্যাঁ। তোমার বাবাকে চেনে না এমন লোক এই এলাকায় কেউ নেই। আর আমি তো তোমার বাবাকে খুব ভালো মতো চিনি, কারণ তার সাথে আমার পুরনো একটা হিসাব রয়েছে। হিসাব? কিসের হিসাব? সময় হলে সব বলবো। এখন বল, ওকে এখানে কেন নিয়ে এসেছিস? মা, আমি ওর বাবাকে চ্যালেঞ্জ করে ওকে ওদের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসেছিস? হ্যাঁ মা, আমরা একে অপরকে ভালোবাসি। তুই ওকে ভালোবাসিস? আর জোয়ারদার সফদর আলী খানের মেয়েও তোকে ভালোবাসে? হ্যাঁ মা, এখন তুমি অনুমতি দিলে আমরা বিয়ে করব। না, এ বিয়ে হবে না। কেন মা? আমরা তো তোমার কাছে কোনো অন্যায় করিনি। হ্যাঁ, অন্যায় করেছিস। ওকে এভাবে তুলে এনে অন্যায় করেছিস। ওকে সসম্মান ওর বাড়িতে ফিরে দিয়ে আয়। এসব কি বলছো মা? ও এভাবে বাড়িতে ফিরে গেলে ওর বাবা ওকে আস্ত রাখবে না। আমি বলছি ওকে ফিরিয়ে দিয়ে আয়। মা, তোমার নির্দেশ আমি অমান্য করতে পারবো না, কিন্তু শুধু একবার বলো, কেন তুমি তোমার সন্তানের ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলতে চাইছো? সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া যায় না বাবা। আমি যা বলছি তাই কর। মা, আমার কোনো চাও তুমি আজ পর্যন্ত অপূর্ণ রাখোনি, কিন্তু আজ মনে হচ্ছে তুমি তোমার সন্তানের মঙ্গল চাও না, অমঙ্গল চাও। জয়, আমি তোর অমঙ্গল চাই। এই কথা বলতে তোর মুখে একটু আটকালো না? আমি এই কথা বলতে চাইনি মা, কিন্তু আজ তোমার আচরণে এই কথা বলতে বাধ্য হয়েছি। বলো মা, বলো, এখানে কি এমন রহস্য লুকিয়ে আছে যে তুমি দুটি মনের নিষ্পাপ ভালোবাসাকে অস্বীকার করতে চাইছো? বলো মা, বলো। জয়, তোকে আমি আমার কসম দিলাম, এইসব নিয়ে তুই আমাকে আর কোনো প্রশ্ন করবি না। কিন্তু মা। কোনো কিন্তু নেই জয়। মেয়েরা হচ্ছে ঘরের ইজ্জত, আবরু। আপনার ঘরের ইজ্জত আবরু আমি ফিরিয়ে দিয়ে গেলাম। সেই সাথে আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? জয়ের সাথে জুয়ের বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব? হ্যাঁ, আমার ছেলে ইচ্ছে করলে আপনার মেয়েকে বিয়ে করে ঘরে তুলে নিতে পারত, কিন্তু তা সে করেনি। আমি চাই আপনি স্বেচ্ছায় জুইকে জয়ের হাতে তুলে দেবেন। তোর মাথা খারাপ হয়ে গেছে। বামন হয়ে তুই আকাশের চাঁদে হাত দিতে চাস? তোর ধৃষ্টতা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। তুই মহিলা না হয়ে পুরুষ হলে এতক্ষণে তোর রক্তে আমার হাত লাল হয়ে যেত। হাত লাল হবে, তবে রক্তে নয়, মেহেদির রঙে। আপনার মেয়ের মেহেদি রাঙা হাত আমার ছেলের হাতে সঁপে দেবেন। আমি বারাত নিয়ে আসব, আপনি কন্যা দান করবেন। তোদের মতো বংশ পরিচয়হীন ছোট লোকের হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার আগে প্রয়োজনে মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। খান সাহেব, কাকে আপনি ছোট লোক বলছেন? জয়কে? আপনি ভুল করছেন খান সাহেব। যে বংশের আভিজাত্য অহংকারে বড়ই আপনি করছেন, সেই বংশের উত্তরাধিকারী হচ্ছে জয়। আমার বংশের উত্তরাধিকারী? হ্যাঁ খান সাহেব, আমি কোনো অন্যায় প্রস্তাব নিয়ে এখানে আসিনি। আমি এসেছি এই বংশের রক্ত, এই সম্পত্তির অংশীদার
আপনার বোন মরহুমা আশা খানের পুত্র জয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। জয় আশার ছেলে? তুই মিথ্যা বলছিস। ওকে আর ওর বাবা মাকে অনেক বছর আগেই আমার ভাড়াটে গুন্ডা কালা মেরে ফেলেছে। হুজুর, কালা, যার জন্য আমার বোন আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, যার জন্য সে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, যার জন্য সে আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চায়, সেই রাব্বিকে ওর সন্তান সহ দুনিয়া থেকে বিদায় করে দে, যা। জি হুজুর। আমার চিকিৎসার এত টাকা তুমি কোথায় পাবে আশা? আমি মরে গেলে আমার জয়কে তুমি মানুষ করে আশা। না না, তোমার কিচ্ছু হবে না। আমি কালী ভাইজানের কাছ থেকে আইনের মাধ্যমে আমার সম্পত্তির অংশ আদায় করব, আর তা বিক্রি করে তোমার চিকিৎসা করাবো। তুমি তোমার ভাইয়ের শক্তি আর টাকার কাছে আইনি লড়াইয়ে পারবে না আশা। কি চাও তুমি? ওর স্বামী আর সন্তানের জীবন। ওদের তুমি মারতে পারবে না, ওরা তো কোনো দোষ করেনি। দোষ কোন বুঝি না, এটা খান সাহেবের হুকুম। না, আমার ছেলেকে মেরো না, মেরো না, না, না। আশা, জয়কে নিয়ে পালাও, পালাও আশা। রাখে আল্লাহ মারে কে? আপনার লোক জয়কে মারতে পারেনি। ওকে বাঁচাতে গিয়ে আমি আমার স্বামী সন্তানকে হারিয়েছি। রাহেলা, তোমার গর্ভে যে সন্তান আছে আমি চাই তা মেয়ে হোক। আল্লাহ যেন তোমার আশা পূরণ করে। রাহেলা, রাহেলা, আমাকে বাঁচা। আশা শোন, কি হয়েছে তোর? এই সময় তুই এখানে? সই, আমার ভাই সাব্দুল আলীর লোক আমার স্বামীকে মেরে ফেলেছে, আমার ছেলেটাকে মারার জন্য আসছে। এ কি বলছিস তুই? আমি সত্যি বলছি, তোর দোহাই লাগে, জয়কে তুই বাঁচা। ওকে দেখতে পেলে মেরে ফেলবে, তুই ওকে বাঁচা। খুনিটা এক্ষুনি এখানে এসে পড়বে। রাহেলা, তুমি জয়কে ঘরে নিয়ে লুকিয়ে রাখো। যাও, জলদি যাও, যাও। এখানে এসে পালিয়েছিস, পালিয়ে বাঁচতে পারবি না। আগে তোর ছেলেকে মারবো, না। তারপর তোকে। এক বুক যন্ত্রণা সয়ে জয়কে আমি নিজের সন্তানের মায়া মমতে বড় করে তুলেছি। রক্তের হোলি খেলা দেখতে না চাইলে এই বিয়ের প্রস্তাব মেনে নিন। ভালোবাসার অপরাধে জয়ের মাকে আপনি একদিন যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেই বাড়িতেই জয় আর জিয়ের ভালোবাসার বাসর রচনা হবে। জয়কে আপনি এবারে জামাই হিসেবে বরণ করে নেবেন। তার আগেই তোকে আমি লাশ বানিয়ে ফেলবো। খবরদার! আজ যে হাত তুই আমার গায়ে তুলতে চেয়েছিলি, আমার ছেলে জানলে সেই হাত তোর শরীর থেকে আলাদা করে ফেলবে। তুই অনেক রক্তের খেলা খেলেছিস, সেই একই খেলায় মেতে উঠতে আমার জয়কে বাধ্য করিস না, তাহলে তোরা কেউ বাঁচবি না, কেউ না। এখন আমি যা বলছি মন দিয়ে শোন। 15 দিনের মধ্যে তুই আমার বাড়িতে গিয়ে তোর মেয়ের জন্য হাত জোর করে আমার ছেলেকে চাইবি। আমি তোকে ভিক্ষে দেব, ভিক্ষে। তার আগেই তোর বাড়িকে আমি জয়ের কবরস্থান বানিয়ে ফেলবো। তোর সে শক্তি এখন নেই খান। জয়ের ভালোবাসার স্বপ্ন দেখিয়ে জয়ের বুকের প্রতিশোধের আগুন আমি ছাই চাপা দিয়ে রেখেছি। সে আগুন উস্কে দিয়ে তাতে পুড়ে মরিস না। আরেকটা কথা, এই যে বিশাল সম্পত্তি তুই একা ভোগ করছিস, তাতে জয়ের অংশ আছে। এর সমস্ত হিসাব তোকে কড়াই গণে বলে দিতে হবে। মনে রাখিস, 15 দিন
মাত্র 15 দিন। কাবিলা ভাই, বস বস, আমার চোখ ভালো থাকলে আমি ওর খতম করে দিতাম। চব্বর বাচ্চা, ওকে আমি এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু ও আমাকে চ্যালেঞ্জ করে গেছে। ওর চ্যালেঞ্জ গ্রহণ না করলে তো আমার পরাজয় হবে, আর এই খান কখনো পরাজয় মানে না। সালাম হুজুর। চিনতে পেরেছেন হুজুর? আমি আপনার সেই পুরনো গোলাম কালা। গতকাল জেল থেকে ছাড়া পেয়েছি। আপনি আমায় মারলেন হুজুর? তুই আশার ছেলেকে মারিসনি, অন্য ছেলেকে মেরেছিস। আশা ছেলে বেঁচে আছে, আর সেই ছেলে এখন আমার মেয়ে আর আমার সম্পত্তির উপর হাত বাড়িয়েছে। ওর হাত আমি কেটে ফেলবো হুজুর। ওর হাত কাটার শক্তি তোমার ভিতরে নাই কালা। তুমি বুঝা হয়ে গেছো। দেখো না আমি জোয়ান, তা ওর লোকে পয়রা উঠি নাই। ও আমার চোখ দুটা খুই লাল হয়ে গেছে। আমি আমার শক্তির কথা বলি নাই। তাহলে কার কথা বলছো? আমার ছেলে ডন। ডন? জি হুজুর। কোন ডন? জামনগরের ডন। ওর মাথার উপর অনেকগুলো মামলা ছিল হুজুর, কিন্তু সাক্ষীর অভাবে সব মামলা থেকে খালাস পেয়ে গেছে। ভয়ে কেউ সাক্ষী হয় না। আপনি চাইলে আপনার সব পেরেশানি দূর করার ভার ওর ঘাড়ে তুলে দিতে পারেন হুজুর। ডনকে শিগগিরই আমার সাথে দেখা করতে বলো। বাঘ মনে করে ডাকতেছেন বস। জয়ের সামনে গেলে দেখবেন বাঘ না, ডন বিলায় হয়ে গেছে।
আরে বাবজি, চিঠি তুমি এখানে আসছো কেন? বাবা ডন, তোকে আমার মনিবের একটা কাজ করে দিতে হবে। খান আলী সাহেবের? হ্যাঁ, ওর জন্য জীবনের 15টি বছর আমি কারাগারে ছিলাম। এখন ওকে আমার হাতে আনতে হবে, আর তার জন্য তোকে আমার দরকার। আমি তোমার প্ল্যান কিছুই বুঝলাম না। বুঝবি বুঝবি, আগে চল তুই আমার সাথে। চলো। আরে এসো এসো ডন। সালাম হুজুর। ওয়ালাইকুম সালাম। তোমার যত নাম শুনেছি তাতে আমি বুঝেছি তুমি হবে আমার একমাত্র কাজের লোক। এই ছবিটা দেখো। কি করতে হবে আঙ্কেল? এই ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তার বিনিময়ে এই টাকা তুমি পাবে। না হুজুর, টাকা দিয়ে সবার কাজ করা যায়, কিন্তু মনিবের কাজ টাকা দিয়ে হয় না। ও এমনিই করে দেবে। আচ্ছা ঠিক আছে, আপনি কালই নিউজ পেপারে খবর পেয়ে যাবেন সন্ত্রাসীর হাতে আরো একজন খুন। আর কদিন বাকি আছে ভাইয়া? কিসের? ভাবিকে ঘরে আনা। তুই বসে বসে দিন গুনতে থাক, সময় এলে নিয়ে আসবো। আরে আরে, কি হয়েছে? তুমি আমার ছেলেকে মারছো কেন? তোর ছেলের বুক থেকে জুয়ের নাম মুছে দিতে। ও, এতক্ষণে বুঝলাম আপনারা খান সাহেবের ভাড়াটে কুকুর। তা কুকুরের জন্য কি দরকার রে সাদিয়া? মুগুর ভাইয়া। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। কুকুর মেরে লাভ নেই। তার চেয়ে কুকুরের মালিককে মারতে হবে। তার জন্য 7 দিন বাকি। টিট ফর ট্যাট এর নাম? হারামজাদা, বিড়ালকে তুই বাঘ বলে আমাকে ধোকা দিয়েছিস। তোর ছেলে একটা বিড়াল, তাই ও জয়ের হাতে মারকে ফিরে এসেছে। হুজুর, আমাকে আরেকটা সুযোগ দিন। ওই জয় জেলে থেকে থেকে তোর শক্তিতে মূর্ছা ধরে গেছে। তোদের কাউকে আমার প্রয়োজন নেই। যা, দূর হয়ে যাওয়ার সামনে থেকে যা। হুজুর, আপনার অনেক নুন খেয়েছি, প্রয়োজন হলে ডাকবেন। আসি হুজুর, আসসালামু আলাইকুম। শুনুন, দোহাই আপনার, এসব বন্ধ করুন। আপনি কাকে মারার জন্য এত আয়োজন করছেন? আপনি কি একবার ভেবে দেখেছেন ও আপনার বোনের ছেলে? খবরদার, ওইসব সম্পর্কের কথা আমার সামনে কোনোদিন উচ্চারণ করবে না। ওই হারামজাদাকে আমি শেষ করে ফেলবো। তার আগে আজমল চৌধুরীর ছেলের সঙ্গে জুয়ের বিয়ের ব্যবস্থাটা করে নি। জুয়ের বিয়ে? হ্যাঁ, আগামী রোববার চৌধুরী তার বিদেশ ফেরত ছেলেকে নিয়ে আসবে
জুয়ের জন্মদিনে এনগেজমেন্ট করতে। ব্যান্ড পার্টির আওয়াজ শুনি মনে হইতেছে এঙ্গেজমেন্ট না, জয় জুই আবার বিয়ার বরাত লিয়েছে। বস, বরাত না, পাঞ্চিনি আর উপহার নিয়ে জয়ের আম্মা আসছে। সাত্তার আলী খান, আপনার পাঠানো কুকুরের দলকে আমার ছেলে মেরে তাড়িয়ে দিয়েছে, আর আমি আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। কদম, উপহার দেখা বসের পাও কাঁপে না চোখে মুখে আসি? পা কাঁপে? তাইলে অস্ত্রপাতি উপহার দিবার আইছে। খান সাহেব, আমার ছেলের সাথে লড়াই করার শক্তি, অস্ত্র কোনোটাই আপনার নেই, তাই এই অস্ত্রগুলো দিয়ে গেলাম যেন আমার ছেলের সাথে পরাজয়ের কোনো বাহানাই আপনি তৈরি করতে না পারেন। এগুলো দিয়ে চেষ্টা করে দেখুন আমার ছেলেকে ঠেকাতে পারেন কিনা। মনে আছে তো, আর মাত্র 7 দিন বাকি আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দেবার। ভুলে যাবেন না কিন্তু। এই, তুই অনেক ভাগ্যবতী যে আজও তুই আমার হাত থেকে অক্ষত ফিরে যাচ্ছিস। তবে শুনে যা, আগামী রোববার আমার মেয়ের জন্মদিন। সেদিন বিশিষ্ট ব্যবসায়ী আজমল চৌধুরীর ছেলের সাথে আমার মেয়ের এনগেজমেন্ট। বাবা অনেক বড় আয়োজন করছেন। হ্যাপি বার্থডে টু ইউ জান, তোমাকে অ্যাডভান্স জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিন না, সেদিনই হবে আমার মরণ দিন। আমি তোমাকে বলে রাখলাম, আমার হাতে যদি অন্য কেউ আংটি পড়ে তবে তবে আমি সুইসাইড করব। হ্যালো হ্যালো জুই, কই চৌধুরী সাহেব এখনো আসছে না যে? বাড়িটা সুন্দর করে সাজাইছেন না রে শিবা? তুই দেখলি কেমনে? মনের চোখ দিয়া। কিন্তু আবার কিন্তু কি? আগে ক, জুইয়া বা হাসতাছে না কান্তাছে? দেখে তো খুশি খুশি মনে হইতেছে। তাইলে বসে যে আনন্দ সাজাইছে ওই আনন্দ হইব না। চৌধুরীর পোলার লগে জুইয়া পর এঙ্গেজমেন্ট হইব না। আরে আসুন চৌধুরী সাহেব, আসুন। এসো। জি, আসুন আসুন। আসসালামু আলাইকুম। সবাই এসে গেছে? হ্যাঁ, শুধু আপনাদের জন্য ওয়েট করছিলাম। আর আমাদের জন্য অপেক্ষা করছিলেন? তোমরা কারা? আগে খান পিছে খান, খান মির্জা জুমলা খান কাওয়াল প্রধানের দল। ও, কাওয়ালের দল এসে গেছে, ভালোই হলো। এসো এসো, আসুন। Please, চলুন। কদম,
শিবা, কেউ কাছে আসবে না, বাঁচতে চাইলে সবাই পালা। ভাই খান, জুই আমার, ওর হাতে কেউ আংটি পরালে তার হাত কেটে আমি গলায় ঝুলিয়ে দেব। চল। বাই। চৌধুরী সাহেব, যাচ্ছেন কেন? আংটি পরাবেন না? না ভাই সাহেব, আমাদের হাত পা হারাবার ইচ্ছা নেই। হ্যাঁ?